সকাল 9টা বেজে গেছে, যদিও সময়টা অনেক, কিন্তু শীতের সকালে সবার ঘুম ভাঙে দেরিতে। মিহি ঘুম থেকে উঠে পিটপিট করে চোখ খুলে যখন উঠতে যাবে তখন দেখে তার হাত পা বাঁধা রয়েছে। মিহি যখন নড়াচড়া করতে থাকে হঠাৎ কারো গলার আওয়াজ শুনতে পায়। মিহি কি করছেন, পড়ে যাবেন? মিহি চোখ খুলে তাকিয়ে দেখে নিহান সামনে দাঁড়িয়ে আছে। মিহি বলে, আরে দেখুন না, কে যেন আমার হাত পা বেঁধে রেখেছে, এখন উঠতে পারছি না আমি, সাহায্য করুন আমায়। নিহান এগিয়ে যায় মিহির কাছে। ও অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু মিহি ঘুমিয়েছিল বলে আর বিরক্ত করেনি। নিহান গিয়ে হাতের বাঁধন খুলে দেয় আর বলে, কালকে রাতে আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি ঘুমের মধ্যে হাঁটাহাঁটি বা কথা বলি কিনা। আসলে এসব অভ্যাস আপনার মধ্যে রয়েছে তাই না? রাতে এমন অদ্ভুত কাণ্ড করছিলেন তাই বাধ্য হয়ে হাত পা বেঁধে রাখতে হয়েছে। ও আসলে আমার ছোটবেলা থেকে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি বা কথা বলার অভ্যাস রয়েছে, সেই জন্য মেসে সবাই এক রুমে থাকতো আর আমি অন্য রুমে। কালকে মনে করেছি আপনাকে বলবো আমার অভ্যাসের কথা, কিন্তু পরে মনে করলাম পরে যদি আপনি আবার মনে করেন আমার মাথা খারাপ তাই বলিনি। তো আপনার কি মনে হয় মিহি, এসব অদ্ভুত কথা জেনে আপনার মাথা খারাপ সেটা বুঝেছি? যেদিন আপনার সাথে প্রথম দেখা হয়েছে সেদিনই বুঝতে পারি আপনার মাথায় সমস্যা। কি বললেন আপনি? যা শুনেছেন তাই বলেছি। এখন যান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন, বাইরে মেহমান রয়েছে, নতুন বউকে সবাই দেখবে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসুন। নুহা আর সারা ভাবিকে আপনাকে সাজিয়ে দেওয়ার জন্য পাঠিয়ে দেব। মিহি মুখ গোমরা করে থাকে, কিন্তু মেহমানের সামনে তাকে যেতে হবে, এই কথাটা মাথায় আসতে সব ভুলে যায়। আচ্ছা, সবাই যদি মিহিকে পছন্দ না করে? সে তো দেখতেও এত সুন্দর না, তাহলে কি হবে? নিহান মিহির দিকে দেখে, মেয়েটা মনে হয় ভয় পেয়েছে। নিহান বলে, শুনুন মিহি, কোনো মানুষকে তার রূপ দেখে বিচার করা ঠিক না, প্রত্যেক মানুষ সুন্দর হয়, সো ভয় পেতে হবে না। আর আমি জানি এই বিয়েটা যেই পরিস্থিতিতে হয়েছে তার জন্য আপনি রেডি নন, কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে আপনি এই শিখদের পরিবারের বউ, সো এই পরিবারের মান সম্মান রাখা আপনার দায়িত্ব। তাই এমন কিছু করবেন না যাতে সবার সামনে ছোট হতে হয়। এটা নিহান শিকদারের অর্ডার না, অনুরোধ। মিহি একটু ভয় করছিল, কিন্তু নিহানের কথা শুনে ভালো লাগছে, কি সুন্দর করে বুঝিয়ে বলল কথাটা। লোকটা সবসময় এরকম করে কথা বলতে পারে না, শুধু বকা দেয় কেন? মিহি বলে, আপনি এত সুন্দর করে কথা বলতে পারেন তা আগে জানা ছিল না। আমি কি আপনার সাথে খারাপ করে কথা বলি? না, আপনি সবসময় এত মিষ্টি করে কথা বলেন, কোথাও আপনার কথা শুনে ডায়াবেটিস না হয়ে যায়। মিহি এখন ওয়াশরুমে যান, ফ্রেশ হন, নুহা সারাভাবে আসবে। মিহি মুখের একটা ফানি রিয়াকশন দিয়ে ওয়াশরুমে চলে যায়। নিহান একটু হাসে, জীবনে এরকম অদ্ভুত মেয়ে সে দেখেনি। নিহান রুম থেকে বের হয়ে নুহার রুমে যায়, সেখানে সারা ছিল। নিহান বলে, নুহা আর ভাবি তোমরা গিয়ে একটু মিহিকে রেডি করতে সাহায্য করো, বাইরে অনেক মানুষ রয়েছে, নতুন বউ দেখবে, উনি একা একা রেডি হতে পারবে না। সারা বলে, আরে বাহ, নিহান বিয়ের প্রথম রাত যেতে না যেতেই বইয়ের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে, কাহিনী কি? কাহিনী কিছু না, যাও তুমি মিহিকে সাহায্য করো গিয়ে। নিহান চলে আসে, বাইরে থেকে একটু রোদের ঝিলিক আসছে। শীতের দিনে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার মজাই আলাদা। নিহান ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে, ছাদে হানিয়া বেগমও ছিল। নিহান বলে, মম তুমি ছাদে? একটু রোদে দাঁড়িয়ে থাকতে এসেছি। নিহান, তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা ছিল। হ্যাঁ মম, বলো কি কথা? দেখো নিহান, বিয়ের মধ্যে একটা ঝামেলা হয়েছে সেটা বুঝতে পারছি, কিন্তু তোমার বিয়ে নিয়ার সাথে ঠিক হয়েছিল, তাই সেই নিয়মে আজকে বৌভাত করার কথা ছিল। সব লোক দাওয়া দেওয়া হয়েছে, তাছাড়া রান্নার লোক, লাইট বসানোর লোক সবাই এসে নিজেদের কাজ করছে, আত্মীয় স্বজন সবাই আজকে জানে বৌভাত। নিহান তার মায়ের কথাটা শুনে, সত্যি তো আজকে বৌভাত, কথাটা মাথায় ছিল না তার, কিন্তু সবাই জানে আজকে অনুষ্ঠান, তাই নিচে লাইটের লোক সহ অনেকেই এসেছে। নিহান বুঝতে পারে না সে কি করবে, তাই মমকে জিজ্ঞাসা করে, তাহলে কি করবো এখন? যা পরিস্থিতি, বৌভাত করার মতো মন মানসিকতা নাই, তাহলে কি সবাইকে মানা করে দিব? না, আজকে অনুষ্ঠান করবো মম। দেখো নিহান, বিয়েটা যেই পরিস্থিতিতেই হোক না কেন, বিয়েটা কিন্তু হয়েছে, আর সবাই এখনো জানে তোমার বউ নিয়া, কিন্তু আসলে যে অন্য কেউ তোমার বউ সেটা জানানোর জন্য হলেও আজকে বউ ভাতটা করা উচিত। এখন তোমার যা মনে হয় তাই করো। হ্যাঁ ঠিক বলেছো মম, নির্বাচন আসছে, সো সাংবাদিক সহ সবাইকে বিষয়টা জানানো দরকার। তাহলে বউ ভাতের অনুষ্ঠান আজকে হবে। ওকে, তাহলে আমি নিচে যাই। মম, মিহি মেয়েটা হয়তো বাচ্চা বা বোকা, কিন্তু টেনশন করো না, মিহি এমন কিছু করবে না যাতে আমাদের পরিবারের অসম্মান হয়। তোমার ছেলে রাজনীতি করে, মানুষ কিছুটা হলেও চিনতে পেরেছে। আমিও সেটাই চাই নিহান, তুমি সুখী হও। হানিয়া বেগম নিচে চলে যায়। নিহান রোদে দাঁড়িয়ে বাইরের অনুষ্ঠানের আয়োজন দেখে, সানভিকে ফোন দিয়ে আসার জন্য জানিয়ে দেয়। তাছাড়া ওর পার্টির মেম্বারদের সাথে মিটিং কালকে হবে সেটা বলে দেয়। মিহি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে সারা আর নুহা ওকে রেডি করিয়ে দেয়। একটা সুন্দর লাল টুকটুকে শাড়ি পরতে দেওয়া হয়েছে, গায়ে বেশ গহনা দিয়ে মিহিকে একদম গিন্নি লাগছে। মিহি নিজেকে আয়নায় দেখে, তার মায়ের কথা মনে পড়ে যায়, তার মা এরকম করে সাজে। মিহি নিজের মাকে খুব মিস করছে, কিন্তু এখন তার মায়ের সাথে দেখা করতে পারবে না। নুহা বলে, সারা ভাবি দেখো মিহিকে কি মিষ্টি লাগছে, একদম বউয়ের মতো, যে কোনো নায়িকাকে হার মানিয়ে দেবে। হ্যাঁ সুন্দর তো হবেই, দেখতে হবে না বউটা কার, আমাদের নিহানের বউ, আর নিহানের পছন্দ কি কখনো খারাপ হতে পারে? মিহি ওদের কথাটা শুনে হাসে, তবে নিহানের বউ কথাটা শুনতে বেশ ভালো লাগছে ওর। বাড়ির ড্রয়িং রুমে অনেক মহিলা বসে রয়েছে, হানিয়া বেগম তাদের সাথে কথা বলছেন, কিন্তু মহিলারা নিজেদের মধ্যে কথা বলে। নিহান হঠাৎ করে অন্য মেয়েকে বিয়ে করে, মেয়ে দেখতে কেমন হবে? নিয়া তো খুব সুন্দর ছিল, কিন্তু এই মেয়ে কি সেরকম হবে? সবার কথার মধ্যে সারা আর নুহা মিহিকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামে। বাড়ির সবাই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসা বউকে দেখতে থাকে। লাল শাড়িতে কি সুন্দর লাগছে, নিয়ার থেকে চেহারা কম না, বরং বেশি সুন্দরী হবে। হানিয়া বেগম মিহিকে দেখে, বিয়ের দিন মেয়েটাকে ভালো করে দেখতে পারে নাই, কিন্তু সত্যি চেহারা বেশ ভালো মেয়েটার। সবাই বলে, বাহ, নিহানের বউ দেখি বেশ সুন্দরী, নিয়ার থেকে রূপের গুণে আরো বেশি সুন্দর হবে, শিকদার বাড়ির ছেলের পছন্দ আছে বলতে হবে।
সবাই মিহিকে তার বিষয়ে জিজ্ঞাসা করছে। মিহি খুব শান্ত শিষ্ট হয়ে উত্তর দিচ্ছে, কারণ নিহান বলেছে এমন কোনো কাজ না করতে যাতে বাড়ির কারো অসম্মান হয়। নিহান সিঁড়ির ওপর থেকে দাঁড়িয়ে মিহিকে দেখছে আর হাসছে, বলে সবাই মনে করছে এই মেয়েটা কি শান্ত, কিন্তু কেউ কি জানে আসলে এই মেয়েটা কতটা দুষ্টু আর একটা বদের হাড্ডি। সবার কথার ভালো উত্তর দিল মিহি। বাড়ির বউ হিসাবে মিহিকে বেশ পছন্দ করেছে সবাই। প্রায় 2 ঘন্টার সময় মানুষ এসে মিহিকে দেখে। ফাইনালি মিহি নিজের ঘরে আসে। নিহান বেডের ওপর বসে বসে কাজ করছিল। মিহি রুমে আসে। ওহ, এই শাড়ি আর ভারী ভারী গয়না পরে মানুষ থাকে কি করে ইয়ার, আমি তো শেষ। নিহান মিহির দিকে তাকিয়ে দেখে মেয়েটাকে বেশ ভালো দেখতে লাগছে, সুন্দর লাল টুকটুকে বউ। মিহি আয়নার সামনে এসে গায়ের গয়না খুলতে থাকে আর বলে, আচ্ছা আপনাদের বাড়ির সবাই এরকম গয়না পরে কি করে থাকে? শিকদার বাড়ির বউ হতে গেলে এসব পরে থাকতে হবে। আচ্ছা আমি এত সুন্দর করে সাজলাম, বাইরের সবাই কি সুন্দর করে প্রশংসা করলো, আপনি করলেন না কেন? নিয়া যদি এরকম সুন্দর করে সাজতো তাহলে প্রশংসা করতেন। আপনি কি নিয়া বউ তো? মিহির কথা শুনে নিহান ওর দিকে তাকিয়ে দেখে। মিহি কি বলে ফেলেছে সেটা বুঝতে পারে। মিহি কেন বলল ও নিহানের বউ? ও তো এই বিয়েটা মানে না। নিহান বলে, মিহি আপনি মানেন আপনি নিহান নেহাল শিকদারের বউ? না মানি না, আপনার মতো খাটাস লোকের বউ আমি হব না কখনো। ও রিয়েলি? আর আমিও আপনার মতো এরকম একটা বদের হাড্ডি মেয়েকে নিজের বউ হিসাবে মানি না। হানিয়া বেগম নিচে সবার সাথে কথা বললেন, তারপর সবাই চলে গেলে উপরে উঠে নিজের রুমে চলে গেলেন। নিহান বেশি কথা বলে না, বাইরে চলে যায়। মিহি নিজের রুমে বসে থাকে। তখন তার মা ফোন করে। মিহি বলে, হ্যালো আম্মু বলো। কিরে মিহি কোথায় তুই? মিহি কোথায় কথাটা শুনে একটু ভয় পায়। যদি ওর মা মেসে চলে আসে তখন কি হবে? মিহি বলে, কোথায় থাকবো আম্মু, মেসে রয়েছে আর কোথায়। না মানে কালকে থেকে তোকে ফোন করছি, রিসিভ করলি না তো। তোর বাবা তোর কথা জিজ্ঞেস করেছে, সব ঠিক আছে মিহি? আব্বু হঠাৎ করে আমার কথা জিজ্ঞেস করেছে কেন? আসলে মানে কালকে তো তোর রেজাল্ট দেওয়ার কথা তাই না, সেটা জানতে। ও তাই, এর জন্য বলি আমার খাটাস বাপ রেজাল্ট ছাড়া তো অন্য কোনো বিষয় আমার কথা জিজ্ঞাসা করবে না। একটা কথা বলো তো আম্মু, সত্যি কি আমি তোমাদের মেয়ে নাকি ডাস্টবিন থেকে তুলে এনেছিলে? কি সব কথা মিহি? তোমার আব্বু শুধু তোমার পড়াশোনার বিষয়ে জানতে চায়, পড়াশোনার বিষয়ে জানতে চায়, আর আমি কি করে বেঁচে আছি সেটা জানতে চায় না। নিহান বাইরে গিয়ে দেখে অনুষ্ঠানের জন্য কেমন সাজানো হচ্ছে, কিন্তু ওর মনে পড়ে যায় মিহিকে বলা হয়নি অনুষ্ঠানের কথা। তাই নিজের রুমে ঢুকে দেখে মিহি কার সাথে যেন কথা বলছে। নিহান বলে, মিহি শুনুন। নিহানের গলার আওয়াজ শুনে মিহি পেছনে ফিরে তাকায়। ফোনে ওর আম্মুর কথা মনে পড়ে। মিহি দৌড়ে গিয়ে নিহানের মুখ ধরে ফেলে হাত দিয়ে। মিহির মা ছেলের কণ্ঠ শুনে জিজ্ঞাসা করে, মিহি তোকে কে ডাকলো, কোনো ছেলে মনে হলো? আসলে আম্মু আমাদের পিটি টিচার ডেকেছে। তুমি তো জানো আমাদের কলেজ কত কড়া নিয়ম মেনে চলে, এখনো ছোটদের মতো পিটি করায়, তাই ডেকেছে। মিহি মায়ের সাথে কথা বলা শেষ করে। নিহান ওর মুখ থেকে মিহির হাতটা সরিয়ে দেয়। নিহান বলে, এটা কি করলেন? এরকম করে মুখ চেপে ধরলেন কেন? মিহি ফোন কেটে নিহানের দিকে তাকিয়ে বলে, আম্মু ফোন করেছিল, তখন আপনি আমার নাম ধরে ডাকছিলেন। আম্মু যদি জিজ্ঞাসা করে ছেলেটা কে, তাহলে কি বলবো শুনি? কেন বলবেন আপনার বিয়ে হয়ে গেছে? সো ছেলেটা তো আপনার হাজবেন্ড। ও তাই না? আপনি চেনেন আমার বাপকে? আজ তো একটা খাটাস লোক। যদি জানতে পারে না তাকে না বলে বিয়ে করেছি, সোজা আয়না ঘরে নিয়ে বন্দি করবে। আর আমার ওই 2 ভাই ওরা আপনাকে মেরে নদীতে ভাসিয়ে দেবে। শুধু একবার আমার বাপের সাথে দেখা করেন, পরে বুঝতে পারবেন। ও তাই, তাহলে আপনার বাবা আমাকে চেনে না। এই নেহাল শিকদারকে এত সহজে খুন করা যায় না। আর যে কথা বলতে এসেছি, আসলে বিয়েটা নিয়ার সাথে হওয়ার কথা ছিল আমার, তাই সেই হিসাবে আজকে আমাদের বৌভাত ছিল। কিন্তু যা ঝামেলা হয়েছে তা হয়ে গেছে। তবে সব মেহমান জানে আজকে অনুষ্ঠান, তাই ডেট পিছিয়ে রাখা সম্ভব না। সো আজকে আমাদের বৌভাত হবে। নিহানের কথাটা মিহির কান অবধি পৌঁছে যায়, কিন্তু মিহি বুঝতে পারে না বৌভাত কেন করবে। নিহান বলেছে যতদিন না নির্বাচন হবে ততদিন ওর বউ হয়ে থাকবে। তাহলে যদি সবার সাথে পরিচয় করিয়ে দেয় মিহি ওর ওয়াইফ, তাহলে তো ভবিষ্যতে সমস্যা হবে। দেখুন আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি বলেছিলেন এই বিয়েটা শুধু নির্বাচন পর্যন্ত টিকে থাকবে। তাহলে যদি সবার সাথে পরিচয় করিয়ে দেন যে মিহি তালুকদার আপনার বউ, তাহলে নির্বাচন শেষ হলে আপনি আমাকে ছেড়ে দিবেন কি করে? আপনি পুরুষ মানুষ, তাই হয়তো একবার বিয়ে করে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, কিন্তু আমি একজন নারী। সো আশা করি আপনি কথাটা বুঝতে পেরেছেন। নিহান মিহির দিকে তাকিয়ে দেখে মিহির কথাটা ভুল না, কিন্তু সত্যি কি নির্বাচনের পরে মিহি চলে যাবে? নিহান বলে, তাহলে আপনি বলুন এখন আমি কি করব? সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে মিহি। মিহি এখন কাকে কাকে না করব? হ্যাঁ আপনার কথাটা ঠিক, কিন্তু নির্বাচনের পরে যদি আমাদের ডিভোর্স হয় তাহলে কি করবেন? নির্বাচনের এখনো অনেক দেরি রয়েছে, আর এই অনুষ্ঠান পরিবারের সম্মানের জন্য দরকার। নির্বাচনের পরে ভবিষ্যতে কি হবে সেটা পরে দেখা যাবে, হয়তো ভালো কিছু হতে পারে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার মতো এরকম খাটাস লোকের সাথে সারা জীবন সংসার করব না আমি। ও রিয়েলি মিহি? আর আমিও আপনার মতো এরকম চুন্নি মেয়ের সাথে সংসার করব না। দেখুন একদম চুন্নি ডাকবেন না আমাকে, খুব ভালো মেয়ে আমি। আচ্ছা ভালো মেয়ে। এখন স্টাফকে বলেছি আপনার জন্য খাবার পাঠাতে, সেটা খেয়ে নেবেন। আর অনুষ্ঠানের জন্য সাজাতে মেকআপের লোক আসবে, তাড়াতাড়ি রেডি হতে হবে। সারাদিন শুধু অর্ডার দিতে পারে লোকটা। সকালে কি সুন্দর করে সাজলাম, একটু প্রশংসা করলো না। নির্বাচন শুধু শেষ হতে দেন, তারপরে এক মুহূর্তে আপনার সাথে সংসার করবো না, বলে দিলাম। মিহির এই কথা শুনে নিহান ওর কাছে আসে। হঠাৎ করে এত কাছে আসা দেখে মিহি ভয় পেয়ে যায়। মিহি বলে, কি হয়েছে, এত কাছে আসছেন কেন, কিছু বলবেন? নিহান মিহির মুখের দিকে তাকিয়ে হাসে। মেয়েটা ভয় পেয়েছে মনে হয়। মিহির কানের কাছে এসে নিহান বলে, একটা অনুরোধ করি, রাখবেন মিহি? মিহি কি বলবে বুঝতে পারছে না। জীবনে কোনো ছেলে এত কাছে আসেনি ওর, কারণ জীবনে ও প্রেমই করেনি।
নিহানের কানের কাছে কথাটা বলার সময় ওর গরম নিঃশ্বাস মিহির শরীরে লাগছে। মিহি একটা শুকনো ঢোক গিলে বলে, বলুন। আসলে রাতে অনুষ্ঠানে অনেক লোক আসবে, তাই সেখান থেকে কোনো কিছু চুরি করবেন না, টেনশন করবেন না। আপনার জন্য 2 টুকরা মাংস তুলে রাখবো মিহি চুন্নি। মিহি কথাটা শুনে সাহস করে নিহানকে ধাক্কা দিলেন। মিহি বলে, আবার আপনি আমাকে চুন্নি বললেন? আমি কি সবসময় চুরি করে খাই? না মানে চোরের ওপর বিশ্বাস করা যায় না। চোরের কোনো ধর্ম নাই তো। মনে হয় সানভি কল করেছে, আমি আসি। আর হ্যাঁ, অনুষ্ঠান থেকে আবার মানুষের মানিব্যাগ চুরি করবে না কিন্তু মিহি চুন্নি। নিহান কথাটা বলে হাসতে হাসতে চলে যায়। মিহির ইচ্ছা করছে নিহানের সব চুল টেনে তুলে ফেলে দিতে। কোন সাহসে তাকে চুন্নি বলল? মিহি বলে, আমি চুন্নি হলে আপনি একটা খাটাস লোক, বাজে লোক একটা। বিয়ের পরের দিন আপনার বউ মরে যাবে।